এ তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে একদিন খাবেন আর একদিন শুকিয়ে রাখবেন। আর এক রাতে আছে একবেলা খাবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম কেন দোয়া আপনি চাইছেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, যখন আমার আল্লাহ পাক খাবে, আমি তখন আল্লাহ শুকরিয়া আদায় করে শুকর গুজার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। যেদিন আল্লাহ খাবে না, আমি আল্লাহ পাক না খাওয়ানোর জন্য ধৈর্য ধরব। এই ধৈর্য ধরে ধৈর্যশীল বান্দাদের দলভুক্ত হয়ে যাব। এ আমার নবীর প্রেমিকেরা, আমার রাসূল, আমার নেতা কেমন দেখো, আজ আমরা তুমি কি করে বেড়াই। নবী আমার নিজে থেকে দোয়া চাইতে, ও আমার আল্লাহ পাক একদিন খাবেন একদিন শুকিয়ে রাখবেন। আমার আল্লাহ আমাদেরকে খাওয়ায়নি এমন কোন মানুষ আসলে, কিন্তু নবী আমার 3 দিন পেটে পাথর বেঁধেছিলেন। এটা গেল নবীর সংসার। এবারে চলুন নবীর পরিবারের দিকে একটু যাওয়া যাক। আল্লাহ নবী ওই সাথে মানুষটাকে নিয়ে নবী পাকের বেটি ফাতেমার ঘরে গেল। ও আল্লাহ রে ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমার কাছে এসেছি এবং আমার সঙ্গে একজন মেহমান আছে, সেও 2 দিন খায় না, বলো তো তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরত ফাতেমা কি বলেছে রে, আব্বা জান আপনি বসুন, আপনাকে খাবারের ব্যবস্থা করে দিতেছি। আমার আম্মা বোনেরা শোনেন, আপনাদের মডেল কি? আজকাল আমার মা বোনেদের মডেল হলো দুনিয়ায় যারা চরিত্রহীন নারী, তারা। আমার মা বোনেদের এখন মডেল কে? মাফ করবেন, সত্য কথা, আজ এক পুরুষের সঙ্গে কাল এক পুরুষের সঙ্গে টাকা ইনকামের জন্য বিভিন্ন হোটেলে যারা ঘুরে বেড়ায়, তারাই হচ্ছে আজকে আমাদের মা বোনেদের মডেল। কি গো, ফলো করে না করে না? অমুকের কাপড়টা লাগবে, ওই স্টাইলে লাগবে, নানা রকম সব আছে, তা বলে সবাই নাই, কিন্তু আকসার এই লাইনে নেমে গেছে, এই লাইনে নেমে গেছে, করে ফলো করছে। কিন্তু অ্যাকচুয়ালি জান্নাতি নারীদের সরদারিনী হলো খাতুনে জান্নাত। কে, কোন মেয়েরা জান্নাতে যাবে? যে মেয়েরা খাতুনে জান্নাতকে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে ফলো করবে নিজের মডেল হিসাবে। যে আমি তো ফাতেমাকে অনুসরণ করব, ফাতেমার সংসার কেমন ছিল ওইভাবে সংসার করব। ফাতেমা কেমন আলীর খেদমত করেছে, আমি আমার স্বামীর খেদমত করব। ফাতেমা কিভাবে তার বাচ্চাদের মানুষ করেছে, আমি আমার বাচ্চাদের মানুষ করব। ফাতেমা কিভাবে সবর করেছে, আমি ওইভাবে সবর করব। ওই মেয়েগুলো আল্লাহর জমিনে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, বিশ্বাস করাবার জন্য ওই মেয়েগুলো ফাতেমার কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মেয়েগুলো ফাতেমা হুজুরকে ছেড়ে দিয়ে এই দুনিয়া চরিত্রহীন, লম্পট, বিহায়া, বদমাইশ, অর্থ উলঙ্গ, টাকা ইনকামের জন্য জিসমকে বিক্রি করে বেড়ায়, এদেরকে ফলো করবে। খোদার কসম দিয়ে বলে যায়, সে হাজির মেয়ে হতে পারে, পীরের মেয়ে হতে পারে, পীরের বিবি হতে পারে, অবশ্যই এদের সাথে জাহান্নামে যাবে যাবে যাবে। এই আল্লাহর কোরআন হাদিসে মিথ্যা হবে। শুনছেন বাপ ভাইরা, তাল মিলাচ্ছে তাল। এখন আর মোল্লারা চলে, এই জন্য তো মলি সাহেব যখন আমরা বেকরি, অনেকে ভাবে আবার এইসব মোল্লাদের কি হবে। মা বোনেরা এতটুকু শুনে রেখে দাও, ঘরে একটা বাইরে একটা কমসে কম মোল্লারা রাখবে না, কারণ এই দাড়িওয়ালাদের যেমন তুমি পছন্দ করো কেউ বার্তা দেয় না। অতএব যদি তোমার কপালে একটা দাড়িওয়ালা জোটে, নিশ্চিন্তায় থাকো, শুধু তোমারই আছে, অন্য জায়গায় আর নেই। আর যদি তুমি হ্যান্ডসাম দেখে থাকো, জানবে তুমি যেমন পছন্দ করো আরো 10 জনকে টোপ দিয়ে ঠিক ঠিক কেউ না কেউ পটিয়ে ফেলেছে। মাফ করবেন, হুজুরের ছেলে তো ভাষাটা একটু খারাপ লাগছে নাকি, কিন্তু সত্য না মিথ্যা? আরে হাদিস পাকের কথা বলেছি, হাদিস বলছে আখেরি জামানার কিয়ামতের আলামত হলো প্রতিটা বাড়িতে স্বামী স্ত্রী উভয় পরকীয়ার সঙ্গে জড়িয়ে যাবে। ডবল সিম বোঝেন না? এখন সব ডবল সিমে চলে গেছে, ছেলেরাও চলে গেছে, মেয়েরাও চলে গেছে। এই জন্য তো আল্লাহ করে আমাদের যা ছেলে হচ্ছে, একটা কেউ মসজিদের জন্য কাঁদেনি, কারো পার্টি অফিস ভেঙে গেলে কেঁদে কোকিয়ে মরে যাচ্ছে। কেন ডবল সিম? কি গো, আমার খারাপ লাগে, দরকার নেই বাবা, বাদ দি। আল্লাহ পাক দয়া করে তবু এখন ধরন রেখেছে। আমি তো নামাজের শেষ দায় গিয়ে বলছি, খোদা গো কম সন্ধে বলতে রেখো, এত দূর এলাম, দুটো কথা না বললে হয়? লিবাস শোনা তো কেমন লাগবে,
কিছু বললেন বলে হালাল করে নিতে হবে। তো শেষ দায়ী পরেও বলছি খোদা একটু সন্ধে বন্ধে রেখো। সারা রাস্তায় পানিতে পানিতে টুক 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 করে এসেছি। বসির বলছে নাকি পানি হয়নি, আমরা মচকে মচকে হাসছি। সারা রাস্তা পানি হচ্ছে, ও বলছে পানি হয়নি, কি ব্যাপার? কোথায় সে খেচ্ছে নাকি? খাওয়াতে ব্যস্ত নাকি? ও খাওয়াতে ব্যস্ত, থাক খা খা। আল্লাহর জমিনে খাবে না তো কি করবে? আমার কথা খারাপ নিচ্ছেন না তো? যে মা আমার খাতুনের জান্নাতকে ফলো করে সে মা কখনো আমার কথা খারাপ নেবে না। বলে আমার বাচ্চা ঠিক বলছে। যে বোন আমার খাতুনের জান্নাতকে ফলো করে সেই বোন আমার কখনো আমার কথা খারাপ নেবে না। সে বলে ভাইজান ঠিক বলছে। আর বেশি আবার মা বোনদের নিয়ে ওয়াজ করে অনেক বিপদে পড়ে যায় অনেক সময়। এটা বিপদ নয়, বুঝাবার জন্য বলেছি। অনেকের বাড়ির বাপ মা এসে বলে আমাকে, বাবাজি কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে? ও যাই দেখেন না আপনার বোনের কি অবস্থা। কি হয়েছে? বলছে ও নামাজি, যে ছেলেই দেখতে আছে তাকে প্রথম বলে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো। দাঁড়িয়ে রাখবে তো, কোরআন শরীফ পড়বে তো, না জানে শিখিয়ে দেবো। ও প্রথম থেকেই বলে আমি তোর এই হাল হলো কি করে? বলছে ভাইজানের ক্যাসেট শুনে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আমাকে বারবার বলে বাপ তুমি তাহলে একটা ভালো ছেলে খুঁজে দাও, দাঁড়িওয়ালা টুপিওয়ালা ভালো। যখন আল্লাহ এর দায়িত্ব আবার কবে থেকে নেবো? আমি নিজে খাওয়ার সময় পাইনি। আজকে সকালে ছিলাম এক জায়গায়, দেখেছেন কি জানি না, সে কোনো পানি হচ্ছিল, ওই অবস্থাতেই আল্লাহ করে জলসা হলো। নামার পর ওখানেই নামাজ পড়লাম মসজিদে, পড়ে নিয়ে এক জায়গায় বাড়িতে আমি আবার খারাপ লাগবে না বুঝাবার জন্য বলছি, বাইরে খাওয়া ছেড়ে দিয়েছি। কে এখন ওই 500,000-এর ফ্রিতে লাইন দিয়ে টাকা নিয়ে এসছে কে জানে? কে এখন কার বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে কে জানে? বলেন না। হয়তো ভালো খাওয়ালেও সে নিজেই হয়তো জানে না কি হচ্ছে না হচ্ছে। এই জন্য নিজেই একটু নিয়ে যাই, বইয়ে কষ্ট হলেও ডাল ভাত যা আল্লাহ নিষ্কর্ষের মতো জুটাই ওই খেয়ে আলহামদুলিল্লাহ। যা খেয়েছে ভালো, পেটই তো সব শেষ করে ফেলল। তো যাই হোক, আমার মা বোনেরা পরিবর্তন হওয়ার সময় এখনো আছে। না হয় এমন দিন আসবে দেখবেন 10-12টা করে হাইনা আপনার উপরে একসাথে লাফিয়ে পড়েছে, আপনাকে নিচে নিচে ছিঁড়ছে, দিশেহারা হয়ে যাবেন, কিচ্ছু করতে পারবেন না। আর আপনি যদি ছোট্টবেলা থেকে খাতুনে জান্নাতকে ফলো করেন বা আল্লাহকে খুশি করার জন্য চলে, তাহলে মনে রাখবেন আপনি যতই বিপদে পড়েন না কেন, দেশের রাজা যদি আপনার পিছনে পড়ে যায় তথাপি আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।